কিশোরগঞ্জের এমপি ফজলুর রহমান বলেছিল, হে মায়েরা, তোমাদের পেটে মোল্লাকে পেটে ধারণ করে না, বাংলাদেশের অনেক মোল্লা খেপে গিয়েছিল। আমরা বলে সত্যিই বলেছে, যেই পুরুষ যেই মোল্লা 11 বছরের কন্যাকে অন্তঃসত্ত্বা করে, এদেরকে দুনিয়া আনার কোনো প্রশ্নে আসতে পারে না। যারা বলেছিল ওই না অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজার নামাজ কোন আলেম পড়বে না, আমরা বলি ওহাবি আলেম পড়বে না, কিন্তু সুন্নি আলেম, সুন্নি লক্ষ লক্ষ জনতা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজার মধ্যে হাজির হবে। কথা বলো ঠিক কিনা? অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের একটাই অপরাধ, তিনি বলেছিলেন আমরা মাজারপন্থী, বাংলাদেশে ইসলাম আনেছে অলি আল্লাহরা, আর যারা অলি আল্লাহর মাজার মানে না এরা হচ্ছে ওহাবি, বাতিলদের চান্দি গরম হয়ে গিয়েছে। যখন বলেছিল ঢাকা শহরে কোনায় কোনায় কমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো শুরু হয়ে গিয়েছে, 3 দিন 3জন 4জন ছাত্র নিয়ে বলে জামিয়া 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 বিশ্ববিদ্যালয়। আরে আমি অবাক লাগে যে এখানে একটা মাজারের সামান্য কোনো ইসলামিক অপকর্ম দেখলে তোমরা মাজার ভাঙ্গ, আর মাদ্রাসার ভিতরে এত বড় বলাৎকার হলো, একটা প্রতিবাদ দেখলাম না। তোমরা দুনিয়ার জমিনে এসেছ একমাত্র দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না, সুন্নিরা মদিনাওয়ালার কদম চায়। কথা বলো ঠিক না? ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে সরকার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, হওয়ার পরে কিছু উগ্র যুবক দেখলাম তারা বক্তব্য দিচ্ছে কলকাতায় পশ্চিমবঙ্গে কোনো মসজিদ থাকবে না। এদেরকে বলতে চাই, কষ্ট নিবা না, ইতিহাস মনে রাখবা। নমরুদ এবং ফেরাউনের কথা তোমরা শুনেছ, বিশ্ব শাসক ছিল, গোটা পৃথিবী কন্ট্রোল করেছিল, কিন্তু আল্লাহ এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। খবরদার, মসজিদ থাকবে না এই কথা বলা যাবে না। আব্রাহা বাদশার নাম তোমরা শুনেছ, কাবা ধ্বংস করার জন্য এসেছিল। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিল, একটা পাথর শুধু মাথার উপরে ছেড়েছিল, পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছিল। মুসলমানদের মসজিদে যদি আঘাত করা হয়, আমরা মুসলমানরা কোনো দলাদলি আর মানব না, ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইসলামের সে নিদর্শন মসজিদ রক্ষা করার জন্য জীবন দিব। মসজিদের একটা ইট খুলতে কোনো বাপের বেটা হাত লাগাতে পারবে না। জানা হাত তুলে বলা ঠিক না? কষ্ট নিবেন না। হেফাজতে ইসলামের আমির নাম ছিল আহমদ শফি সাহেব, নাম কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করেছি। তিনি চলে গিয়েছেন আজকে প্রায় 10 বছর হয়ে গিয়েছে। মৃত্যুর উপরে কোনো হেফাজতের সম্মেলনে ওনার নাম একবারও নেওয়া হয় না, টেলিভিশনে নেওয়া হয় না, কোনো সংবাদ সম্মেলনে নাম নেওয়া হয় না। কিন্তু নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি তিনি এমপি ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না। আজকে মাহফিল আমি নিয়েছি, বাংলার প্রত্যন্ত অঞ্চলে নাম নেওয়া হয়। কারণ কি? নবীর প্রেমে যারা মরে যায় আল্লাহ এদেরকে নামের আলোচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখে। আর যারা নবীর মিলাদের তাবারককে পায়খানা বলে, আর মৃত্যুর পরে আল্লাহ মাটির সাথে এদেরকে মিশাই ফেলে। ডানা হাত তুলে বলা ঠিক না? এই জন্য সুন্নি হলে মাঝে মাঝে বিরানি খোর বলবে, এতে কি রাগ করা যাবে? কি কষ্ট পাওয়া যাবে? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি বললাম কেন? আমাকে বলে কাশিমি, আমি শুধু সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তোলে গাউসে মাইজবান্ডারের কদমে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, মামলা করেছে। আমি বললাম ভাই কষ্ট নেবেন না, দুনিয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে র্যাব তাকে শেল্টার দেয়, পুলিশ শেল্টার দেয়, অ্যাডভোকেট শেল্টার দেয়, জজ শেল্টার দেয়, কিন্তু দুনিয়ার জমিনে মদিনাওয়ালা প্রেম মোহাব্বত অন্তর নিয়ে যদি রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে মামলা করে আমাদেরকে শেল্টার দিবে মদিনাওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছিল। আমরা বলেছিলাম দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলে শেল্টার দিবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, অ্যাডভোকেট, কিন্তু আল্লামা তাহরির বিরুদ্ধে মামলা হয়ে একবারে হ্যান্ডকাপ লাগাই দেখা গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল অবরোধ করা হবে। জানা হাত তুলে বলা ঠিক না? गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাজারের সামনে মাঝে মাঝে হাত উঠিয়েছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বড়দের সামনে হাত নাচানোটা ঠিক না, তবে নবীর পক্ষে হাত নাড়িয়েছি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ইমানি সম্পর্ককে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
আমরা কিন্তু দুনিয়ার সম্পদের মোহাব্বতে পড়ে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। না না, মালদার সম্পত্তি কোটিপতি হওয়া এটা কিন্তু অপরাধের নয়। কোটিপতি ছিলেন হযরত ওসমান গনি, আবার মালদার ছিল ফেরাউন, মালদার ছিল হযরতে সুলাইমান পয়গম্বর, আবার মালদার পক্ষান্তরী নমরুদ, মালদার ছিল হযরতে জুলকারনাইন বাদশাহ, আবার মালদার ছিল কারণ। আপনি খেয়াল করেছেন হযরতে ওসমান গনি মালদার হওয়ার পরেও তিনি সিজদার মধ্যে পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর ফেরাউন মালদার হওয়ার পরে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, যে মাল দিয়েছে তাকে আমি মানি না, সেইটা করব না। যুবক ভাইরা, সুলাইমান পয়গম্বর মালদার হওয়ার পরে সিজদার মধ্যে পড়ে তিনি কেঁদেছিলেন রব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আর নমরুদ দুনিয়ার জমিনে আগমন করার পরে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। জুলকারনাইন বাদশাকে আল্লাহ হাজার কোটি কোটিপতি শিল্পপতি বানিয়েছে, ইনি সিজদার মধ্যে পড়ে বলেছিল সুবহান রাব্বিয়াল আলা। আর মাল সম্পদ দিয়েছে কারণ কি? কারণ বলেছিল আল্লাহকে মানি না, সম্পদের যাকাত দিব না। এই তার সম্পদগুলোকে তার মাথার উপরে চেপে ধরে এখনো মাটির নিচে গাড়িয়ে ফেলছেন। বুঝে গেলে সম্পদশালী হবে না। যে সম্পদ আল্লাহ রসুলকে রাজি করে দেয়, এটা হচ্ছে জান্নাতের আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ ব্যয় করবেন আল্লাহ রসুলের পথে, তাহলে ওসমান গনির সাথে আমরা জান্নাতে গমন করব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবাই আল্লাহর মোহাব্বত, যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, সবাই শুকরিয়ার্থে জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। কিয়ামতের ময়দানে সবাই যেমন কাঁদবে নফসি নফসি, আমার নবী একমাত্র কাঁদবে রব্বি হাবলি উম্মতি, ওই নবীর উম্মত হতে পেরে আলহামদুলিল্লাহ। সবাই মোহাব্বতের শেষবারের মতন একটু জিকির করি, তেরে পাল্টা সুন্দর করে বিছানো হোক। একসাথে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা, জপ লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা পড় লা ইলাহা, লা পড় লা ইলাহা, লা ইলাহা, লা জপ লা ইলাহা, লা পড় লা ইলাহা। বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, বল বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ কর, যাব আমি মদিনা। লা ইলাহা, লা পড় লা ইলাহা, লা জপ লা ইলাহা, লা সব লা ইলাহা, লা পড় লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবারের মতো সবাই মুহাব্বতে একবার আল্লাহুম্মা নাইম অফ মুহাম্মদ, লাইট অফ মাই হাদিস, নেম অফ মুহাম্মদ, আঁখো কা তারা, নামে মুহাম্মদ, দিল কা উজালা, নামে মুহাম্মদ, চোখের মনি নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, চোখের মনি নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম।
नाम आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. Yas'alu Mawla ma qadamta. When Allah asks you, what have you brought here? पूछेगा मौला हेलाया क्या क्या খোদা জানতে চাইবে কি নিয়ে এসেছ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথি মহোদয়ের আগমন নারায়ে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ প্রধানমন্ত্রীর আগমন সুভাষকার আল্লাহ রাসূলের আগমন সুভাষকার আব্দুল মুস্তাফা কাসিম ভাই সাহেবের হুজুরের আগমন সুভাষকার এই মাহফিলের পক্ষ থেকে বলে মারহাবা সবাই জবান খুলে বলি মারহাবা আর একটু জবান খুলে বলি মারহাবা आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद एक साथ बोली ना आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद यस्अलु मौला qadamta when Allah asks you what have you brought here पूछेगा मौला हेलाया क्या क्या খোদা জানতে চাইবে কি নিয়ে এসেছ আমি বলিব নবীজির নাম সুবহানাল্লাহ আমি বলিব নবীজির নাম আমি বলিব নবীজির নাম আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদি গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান কোনো বাপের বেটা যাররা পরিমাণ কমাতে পারবে না একটু জবান খুলে বলতে হবে পারবে এই দুই হাত তুলে একবার বলুন তো পারবে কারণ আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন আগমন করার সাথে সাথে পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল আলিফ ने कहा अल्लाह का हबीब आया बा ने कहा बान इस्लाम आया ता ने कहा ताजदर मदीना आया सा ने कहा सरवत वाला आया जिम ने कहा जलील कदर आया हा ने कहा हबीबी किबरिया आया खा ने कहा खातमुन नबीन आया दाल ने कहा दो जहाँ का वली आया जाल ने कहा जालिकल किताब कहने का आया रा ने कहा रहमतुल लिल आलमीन आया जा ने कहा ज़माने की इमाम आया सिन ने कहा साके कौसर आया शिन ने कहा शापिय महशर आया स्वा ने कहा स्वादिल अगाविन आया दुआ ने कहा दुफुल मौला आया दुआ ने कहा तबीब के उलूब आया जुआ ने कहा जालिम को ठहरने वाला आया अन ने कहा कुर्रतुल आइन आया वन ने कहा गायब की खबर देने वाला आया फा ने कहा फकीरों का मौला आया कफ ने कहा कुव्वत देने वाला आया कफ ने कहा कमली वाला आया लाम ने कहा लावला का खिताब आया मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया नू ने कहा नूर खुदा आया वा ने कहा वद्दुहा आया हा ने कहा हादी बरहा आया या ने कहा इकदारों की शान मनबी वाला दुनिया में तशरीफ लाया दुई हाथ तुले बोले या रसूलुल्लाह বের হয় না আল্লাহ এটা কি সঠিক আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা যে একবার জান্নাতে যায় সে চিরস্থায়ী জান্নাতি হয়ে যায় তো আমি যদি জান্নাতে ঢুকেছেন সেজন্য জান্নাতি তো আল্লাহ আমরা তো সোনার মদিনা যারা গিয়েছি রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে ওইখানে দাঁড়িয়ে আমরা 2 রাকাত নামাজ পড়েছি ওইটা তো আপনি বলেছেন জান্নাত থেকে কেটে এনে সোনার মদিনায় সেট করেছেন তো আল্লাহ আমরা সোনার মদিনায় গিয়েছি কিশোরগঞ্জ থেকে রিয়াজুল জান্নাহ নামাজ পড়েছি তো আমরা কি জান্নাতি আমার আল্লাহ বলে লিখে রাখা যারা একবার
সোনার মদিনা গিয়ে রিয়াজুল জান্নাত ঢুকেছ, মৃত্যুর পরে চোখ বন্ধ করলে তুমি দেখবে তুমি জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজন্য মদিনা যে যাবে সে জান্নাতে প্রবেশ করবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বলুন না। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বলুন না শেষবারের মতন। ও প্রিয় পাগলের রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, পাগল ছিল ওয়াসকরণে জোবা দিলা তারে, পাগল ছিল ওয়াসকরণে জোবা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমার। ডানা হাত তুলে বলো ঠিক কিনা। ও প্রিয় হাবিব একটু বন্ধ একটু বন্ধ একটু বন্ধ। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, শেষবার মতন। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে। নবীর প্রেমের কোনো মাসালা নাই। নবীর প্রেমে যখন যাবেন তখন সব মাসালা দাপন হয়ে যাবে। সন্তানকে লালন পালন করা হচ্ছে, ইসলাম বলে সন্তানকে লালন পালন করো, সন্তানকে সুন্দর করে তোমরা সুন্দর সুন্দর দায়িত্ব পালন করো। কিন্তু ইশকে বলে ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তলোয়ার দিয়ে জবাই করে আমার জন্য কোরবানি করো। প্রেমের কাছে কোনো মাসালা নাই। ইসলাম বলে তোমার দাঁতগুলা মেসওয়াক দিয়ে ফ্রেশ করে পরিষ্কার করে মজবুত রাখো। কিন্তু ইশকে মোহাব্বত বলে ওয়াজ করুনি তোমার দাঁত পরে আগে রসুল্লাহর মোহাব্বত দেখাও। রসুল্লাহ উহুদের ময়দানে দন্তন মোবারক শহীদ হয়েছে, তোমার দাঁত ভাঙ্গ। ইশকে বলে একটা বাংলাম, দুইটা বাংলাম, 32টা বাঙ্গার পরে হযরতে ওয়াজ করুনি বলে আমার বুকটা ফুলে গেল, রক্ত পড়তে পড়তে আমার দাঁড়িগুলা ভিজে গেল। আমি মাগরিবের নামাজে আমি শেষ বৈঠকে আমি তাশাহুদ পড়লাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্য, বলার সাথে সাথে আমার ডান পাশে একটা নূরের মানুষ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কে? কিরে ওয়াজ করুনি, যার জন্য 32টা দন্তন ভেঙেছ, আমি তোমার জন্য তোমার ভাঙ্গে করে হাজির হয়ে গেলাম। আমি মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী প্রেমের কোনো মাসালা নাই। ইসলাম কানুন বলে, রুলস বলে নামাজ কখনো ছাড়া যাবে না। কিন্তু মাওলা আলী বলে রসুল আমার পাজরের মধ্যে ঘুমাচ্ছিলেন, আসরের সূর্য ডুবে যা, আসরের সূর্য ডুবে যা, আমি কান্না করলাম। আমার রসুল বলে আলী কেন কান্না করেছ? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ। নবী আমার বলে আসরের নামাজ পড়া ফরজ, কিন্তু তুমি আমার প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিয়েছ। আলী তুমি এই মতো নামাজ পড়তে চাও কিনা? রসুল নামাজ পড়তে চাইতো। নবী আমার 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের দিকে 7 আঙ্গুল ইশারা করেছিল। আবার সূর্যটা মাগরিব থেকে আসর ওয়াক্তে চলে আসলো, মাওলানা নামাজ পড়লো। এই নবী প্রেমের কাছে কোনো মাসলা হতে পারে না। মাসলা হচ্ছে ফরজ। আপনি বাসর ঘর করার পরে, স্ত্রী মিলন করার পরে আপনার গোসল করা ফরজ। কিন্তু ইশকে মোহাব্বত বলে হযরতে হানজালা তুমি গোসল করা দরকার নাই, মিলন করেছো। রসুল উহুদের জমিনে কাফের বেঈমানরা আক্রমণ করতে যাচ্ছে, নিজের জীবনটা বলন করা। হযরতে হানজালা বলে নিজের জীবনটা বিলীন করলাম, ফরজ গোসল ঘরে করতে পারি নাই, কিন্তু আমাকে জান্নাতে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করানো হয়েছিল। কিছুক্ষণ পরে হযরতে হানজালার চেহারা থেকে রসুল মুখটা ফিরাই নিল। আমার রসুল বলে কিরে? সাহাবায়ে কেরাম বলে নবী হানজালার চেহারা থেকে আপনি মুখ কেন ফিরিয়েছেন? আমার নবী বলে একটু আগে হানজালার চারপাশে 70,000 হুর গেলমান দাঁড়িয়ে গিয়েছে জান্নাতে নেওয়ার জন্য। হুর গেলমান দেখে আমি এটা লজ্জাবোধ করেছি, আমি চেহারা ফিরিয়ে ফেলেছি। এই দুনিয়ার জমিনে প্রেমের কোনো মাসালা নাই। আজকে থেকে লিখে রাখবেন, আপনি রক্ত পান করা হারাম। যে পেটে রক্ত ঢুকবে ওই পেট জাহান্নামে যাবে। কিন্তু সরকারে মদিনা উহুদের ময়দানে দমদম থেকে খুন মোবারক পড়েছিল। মালিক বিন সিনান বলে আমি 3 ফোঁটা রক্ত হাতের মধ্যে নিলাম। আমি চিন্তা করলাম রক্ত যদি জমিনের মধ্যে ফেলি, কোন নাপাক কদম যদি রসুল
রসুল্লাহর রক্তের উপরে পড়ে আল্লাহর দরবারে কি জবাব প্রদান করব? মালিক বিন সিনান বলে আমি রক্তগুলা পান করে আমার পেটের মধ্যে নিয়ে ফেললাম। আমার নবী বলে মালিক বিন সিনান তোমার হাতে আমার খুন দেখেছিলাম, রক্ত কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি পান করেছি। মালিক বিন সিনান তুমি কি জানো না যে এই পেটে রক্ত ঢুকবে ওই পেটে তো জাহান্নামী হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ আমি জানি রক্ত পান করা হারাম, কিন্তু নবী আমি তো রক্ত পান করি নাই। তো কি পান করেছ? আমি রক্ত মোবারক পান করেছি। মোবারক মানে হচ্ছে পবিত্র। নবী আমি বিশ্বাস করি আপনার খুন যদি আমার পেটে ঢুকে জাহান্নাম টাচ করবে না। নবী আমার বলে আমার প্রেমে পড়ে জাহান্নামকে পর্যন্ত ভয় পাও না। ডিক্লেয়ার করলাম যে পেটে রাসূলুল্লাহর খুন মোবারক ঢুকেছে ওই পেটকে কিয়ামত পর্যন্ত জাহান্নাম টাচ করতে পারবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার নবীর সাথে গাদ্দারি যারা করবে এদের বংশের ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আযাব দিবে। আপনি জেনে অবাক হবেন পৃথিবীর জমিনে একটা বংশের মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দাঁত নাই। এটা হচ্ছে উতবা ইবনে আবি ওয়াক্কাস, যে উহুদের জমিনে রাসূলুল্লাহকে পাথর মেরে দন্তন ভেঙে দিয়েছিল। আমার আল্লাহ বলে যার হাতের মাধ্যমে রাসূলুল্লাহর দন্তন মোবারক শহীদ হয়েছিল ওই ব্যক্তির বংশের ভিতরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে এদের মুখের ভিতরে আমি আল্লাহ দাঁত রাখবো না, দাঁত দিব না। এখনো মদিনার জমিনে ওই বংশটা আছে। উতবা ইবনে আবি ওয়াক্কাস তার বংশ পরিবারের মানুষের মুখের ভিতরে দাঁত নাই। তারা ব্লেন্ডার দিয়ে খাবারগুলোকে লিকুইড করে করে তারপরে খেতে হয়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, কবর শাস্তি ভোগ করতে হবে। কথা বলো ঠিক কি না? আর নবীর প্রেমে একবার বিলীন হয়ে দেখুন কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। গাউসে মাইজবান্ডারের কদমে গিয়ে আমি চিন্তা করি তিনি তো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, তারপরও তিনি শান কেন ওঠে? কারণ রাসূলুল্লাহর গোলামি যারা করে কিয়ামত পর্যন্ত আল্লাহদেরকে বাদশা বানিয়ে রেখে দেয়। কষ্ট নেবেন না। হেফাজতে ইসলামের আমির নাম ছিল আহমদ শফি সাহেব, নাম কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করেছি। তিনি চলে গিয়েছেন আজকে প্রায় 10 বছর হয়ে গিয়েছে। মৃত্যুর উপরে কোনো হেফাজতের সম্মেলনে ওনার নাম একবারও নেওয়া হয় না, টেলিভিশনে নেওয়া হয় না, কোনো সংবাদ সম্মেলনে নাম নেওয়া হয় না। কিন্তু নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি তিনি এমপি ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না। আজকে মাহফিল আমি নিয়েছি বাংলার প্রত্যন্ত অঞ্চলে নাম নেওয়া হয়। কারণ কি? নবীর প্রেমে যারা মরে যায় আল্লাহ এদেরকে নামের আলোচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখে। আর যারা নবীর মিলাদের তাবারককে পায়খানা বলে এরা মৃত্যুর পরে আল্লাহ মাটির সাথে এদেরকে মিশাই ফেলে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য সুন্নি হলে মাঝে মাঝে বিরানি খোর বলবে, এতে কি রাগ করা যাবে? কি আর কষ্ট পাওয়া যাবে? মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি বললাম কেন? আমাকে বলে কাশিমি আমি শুধু সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তোলে গাউসে মাইজবান্ডারের কদমে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, মামলা করেছে। আমি বললাম ভাই কষ্ট নেবেন না, দুনিয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে র্যাব তাকে শেল্টার দেয়, পুলিশ শেল্টার দেয়, অ্যাডভোকেট শেল্টার দেয়, জজ শেল্টার দেয়। কিন্তু দুনিয়ার জমিনে মদিনাওয়ালা প্রেম মোহাব্বত অন্তরে নিয়ে যদি রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে মামলা করে আমাদেরকে শেল্টার দিবে মদিনাওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। ঠিক না? সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে চল্লিশা করি। আমাদের চল্লিশা করার সময় 2-3টা ড্যাগারের ভিতরে একটা পাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেয়। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 5 দিনের ফাতেহা করি, একটা সুন্নি হেফজখানা পাঠিয়ে দেয়। আমরা সুন্নিরা খাজা গরিব নজর উরুস ফাতেহা করি, একটা পাতিল সুন্নি হেফজখানা এতিমখানা পাঠিয়ে দেয়। আমরা সুন্নিরা দুনিয়া জমিনে মিলাদুন নবীর মাহফিল করতে
করতে গিয়ে তাবারক করে গরু পাক করে তাবারক করে সুন্নি হাফজখানা গেলে দেখবেন 7 দিনে 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় চিকেন, না হয় মেজবানি, বিয়াপি খাওয়া। আর বাতিলটা 4 দিনে মানে না, 40 মানে না, উরুস মানে না, বিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি, কথা বলো ঠিক কি না? খবরদার, সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন আর সন্তানকে বাতিল প্রতিষ্ঠানে যদি পড়ান। 11 বছরের কন্যা সন্তানকে 6 মাসের অন্তঃসত্ত্বা করে দিয়েছে মোল্লারা। কিশোরগঞ্জের এমপি ফজলুর রহমান বলেছিল, হে মায়েরা, তোমাদের পেটে মোল্লাকে পেটে ধারণ করে না। বাংলাদেশের অনেক মোল্লা খেপে গিয়েছিল। আমরা বলে সত্যিই বলেছে, যেই পুরুষ, যেই মোল্লা 11 বছরের কন্যাকে অন্তঃসত্ত্বা করে, এদেরকে দুনিয়া আনার কোন প্রশ্নে আসতে পারে না। এমপি কিশোরগঞ্জের জায়গাটার নাম হচ্ছে, এখন এটা কি কিশোরগঞ্জ পড়ছে না, বাজিতপুর পড়ছে না, পূর্ব কৈলা, কিশোরগঞ্জের জমিনে বলে গেলাম। যারা বলেছিল ওই না অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজার নামাজ কোন আলেম পড়বে না, আমরা বলি ওহাবি আলেম পড়বে না, কিন্তু সুন্নি আলেম, সুন্নি লক্ষ লক্ষ জনতা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজার মধ্যে হাজির হবে, কথা বলো ঠিক কিনা? অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের একটাই অপরাধ, তিনি বলেছিলেন আমরা মাজারপন্থী, বাংলাদেশে ইসলাম আনেছে অলি আল্লাহরা, আর যারা অলি আল্লাহর মাজার মানে না আর হচ্ছে ওহাবি, বাতিলদের চান্দি গরম হয়ে গিয়েছে। যখন বলেছিল ঢাকা শহরে কোনায় কোনায় কমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো শুরু হয়ে গিয়েছে, 3 দিন 3জন 4জন ছাত্র নিয়ে বলে জামিয়া 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 বিশ্ববিদ্যালয়। আরে আমি অবাক লাগে যে এখানে একটা মাজারের সামান্য কোনো ইসলামিক অপকর্ম দেখলে তোমরা মাজার ভাঙ্গ, আর মাদ্রাসার ভিতরে এত বড় বলাৎকার হলো, একটা প্রতিবাদ দেখলাম না। তোমরা দুনিয়ার জমিনে এসেছ একমাত্র দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য। সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না, সুন্নিরা মদিনাওয়ালার কদম চায়, কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকান। দেখি একসাথে বলো তো, সুন্নিরা খায়, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদার জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদার মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো কিনা? কিরে আসতেছে নাকি? কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? ওই মাথা 1 মিনিট। নারায়ে তাকবীর। দেখি আমার আওয়াজ ছোট হয়েছে, আপনাদেরটা বড় হয়েছে। এবার আমি আওয়াজ বড় দিব, কত উপর আপনারা উঠাতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন, পূর্ব কৈলাসের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আজকে মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন, তাহির সাহেবের আগমন, তাহির হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, তাহির সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া, নারে বেলায়াত।
গৌসুল আজম মাইজভান্ডারী, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তাই সাহেবের আগমন, পূর্ব কৈলাসের পক্ষ থেকে, পূর্ব কৈলাসের পক্ষ থেকে, আজকে মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, আহলান সাহলান। কৈলাসের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহির সাহেবের আগমন, তাহির সাহেবের আগমন। কৈলাসের পক্ষ থেকে আহলান সাহলান। সম্মানিত উপস্থিতি, আপনারা এলোমেলো না করে যার যার জায়গায় বসে যান। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। অতএব আপনারা এলোমেলো না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যান। এই সবাই আওয়াজটা বন্ধ রাখবেন। সবাই ডান হাত তুলে বলে একবার মারহাবা। আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদস্পন্দন, কলিজার টুকরা, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ব্যক্তিগতভাবে আপনারা যেমন ফ্যান, আপনারা যেমন এখানে বসে বসে ওয়াজ শুনছেন, এক সময় আমি কিন্তু তাহেরি সাহেব হুজুরের বসে বসে নিচে নিচে ওয়াজ শোনার মতো একজন লোক। এখন সেইখান থেকে পাশে বসেছি, মদিনাওয়ালা হয়তো বা কবুল করেছে। এই জন্য তাহেরি সাহেবকে একটি কারণে আমরা মোহাব্বত করি, কারণ নবীর প্রেমের মোহাব্বতর বাগান যিনি সাজায়। বাংলাদেশের একজন বক্তা আছে যাকে অনেকে ভার্সিটির মাল বলে আখ্যায়িত করে, নিজেই সেই বলেছিল, সেই বলে 2 ঘন্টা ওয়াজ করলে একটা ভুল তো হতেই পারে, সাংবাদিক তো বের হতে পারে, কিন্তু আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আজকে 26 বছর ওয়াজ করেন, নবীর শানে একটা গাদ্দারি বেয়াদমূলক শব্দ বের হয় নাই। কারণ যাদের অন্তর নবীর প্রেম থাকে তাদের মুখ দিয়ে নবীর প্রেমের কথা বের হয়, যাদের অন্তর নবীর শানে গোস্তাকি থাকে এদের মুখ দিয়ে নবীর শানে গোস্তাকি বের হবে। কথা বলো ঠিক কিনা? তাই সর্বশেষ এই কথাটাই বলে যাচ্ছি। আপনারা দেখেছেন আমার কষ্ট লেগেছে, গতকালকার আগের দিন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে সরকার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। হওয়ার পরে কিছু উগ্র যুবক দেখলাম তারা বক্তব্য দিচ্ছে কলকাতায় পশ্চিমবঙ্গে কোনো মসজিদ থাকবে না। এদেরকে বলতে চাই, কষ্ট নিবা না, ইতিহাস মনে রাখবা। নমরুদ এবং ফেরাউনের কথা তোমরা শুনেছ, বিশ্ব শাসক ছিল, গোটা পৃথিবী কন্ট্রোল করেছিল, কিন্তু আল্লাহ এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। খবরদার, মসজিদ থাকবে না এই কথা বলা যাবে না। আব্রাহা বাদশার নাম তোমরা শুনেছ, কাবা ধ্বংস করার জন্য এসেছিল। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিল, একটা পাথর শুধু মাথার উপরে ছেড়েছিল, পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছিল। মুসলমানদের মসজিদে যদি আঘাত করা হয়, আমরা মুসলমানরা কোনো দলাদলি আর মানব না, ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইসলামের সে নিদর্শন মসজিদ রক্ষা করার জন্য জীবন দিব। মসজিদের একটা ইট খুলতে কোনো বাপের বেটা হাত লাগাতে পারবে না। ডানা হাত তুলে বলা ঠিক না? আল্লাহু আকবার। আসুন আসুন আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মহোদয়, বাংলার বর্তমানে সুন্নিয়তার লিড পার্সন, ব্র্যান্ড যাকে আমরা বলি, যিনি সামনে গেলেই আমাদের আন্দোলনগুলো আরও মুখর হয়। কিছুদিন পূর্বে আর ওই হত্যার বিচারের জন্য আমরা গিয়েছিলাম, শত শত মিডিয়া সেখানে দাঁড়িয়ে গিয়েছিল। রব্বুল আলামিন তিনাকে এই সম্মানে ইজ্জত দিয়েছেন মদিনার কদমের ওসিলা। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাহেরি সাহেব যতদিন রাসূলুল্লাহর প্রেমে থাকবে তার জন্য আমাদের জীবন দিত আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করতে পারি। তাই সর্বশেষ কথা, গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাতিলের আক্রমণ থেকে ভয় পাবেন না, বাতিলের থাবা দেখে ভয় পাবেন না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মতো আমাদেরকে হুঙ্কার দিতে হবে। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডানা হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন
বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে, ঠিক কি না? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছিল। আমরা বলেছিলাম দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলে শেল্টার দেবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, অ্যাডভোকেট, কিন্তু আল্লামা তাহরীর বিরুদ্ধে মামলা হয়ে একবারে হ্যান্ডকাপ লাগাই রাখা, গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল অবরোধ করা হবে। জানা হচ্ছিল বলে দেখি না। गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাজারের সামনে মাঝে মাঝে হাত উঠিয়েছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বড়দের সামনে হাত নাচানোটা ঠিক না, তবে নবীর পক্ষে হাত নাড়িয়েছি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ইমানি সম্পর্ককে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।